একটা কথা মাথায় ঘুরছে, যখনই বিপদের সম্মুখীন হই, মানুষ তো বিপদে আপদে সবসময় পড়ে। মানুষের মানুষ তো স্বয়ংসম্পূর্ণ না। হাজার কিছু থাকার পরেও মানুষ বিপদে থাকে। ইমার্জেন্সি বলে একটা কথা থাকে। আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে টাকা। টাকায় আপনার পৃথিবী, টাকায় আপনার সুখ, টাকাই আপনার শান্তি। যতই বলুক টাকা কি, টাকা দিয়ে কি হয়? মানবতা, বন্ধুত্ব, বন্ধন সব বগিচকি, সবগুলো বড় বড় বুলি। ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনার সবচেয়ে বড় আপনকে। আপনার এখন পকেটে 10,000 টাকা আছে, আবার যা ইচ্ছে করতে পারবেন। আপনার এখন 100 টাকা ধার লাগবে, আপনি 10 জনের কাছে যাবেন, 10 জনই আপনাকে 10 থেকে 20 ধরনের অজুহাত দেখিয়ে বিদেয় করে দিবে। একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আসলে আমরা পরিস্থিতি থেকে শিক্ষা নিই না, আমরা টাকা পয়সা হাতে আসলে মূল্যায়ন করি না, টাকা পয়সাকে মূল্যায়ন করি না, তাই বলে আমরা বিপদে পড়ি। আমরা টাকা পয়সাকে মূল্যায়ন করতে শিখিনি। আমরা বলতে আমি আমার কথাই বলছি, আপনারা যারা করেন তারা ঠিক আছেন, ধন্যবাদ। আর আপনারা যারা আমার মতো আছেন, একটু গম্ভীর হওয়ার চেষ্টা করুন। টাকাকে ভালোবাসুন, টাকাকে নমস্কার করুন, টাকাকে আদাব করুন, সালাম করুন। টাকা আছে তো আপনার জন্য জগৎ খোলা। টাকা নাই তো আপনি বোকা, হাবা গোবা। টাকা আসলে আপনি হয়ে যান বুদ্ধিমান। টাকা আপনাকে বুদ্ধিমান বানায়, বিবেকবান বানায়, সহৃদয়বান বানায়, মানবতাবাদী বানায়। এই বোধটা আসে না যখন পকেট ভর্তি টাকা থাকে। পকেট যখন খালি হয়, যখন বন্ধুদের নখ দেই, কলিগদের নখ দেই, আত্মীয় স্বজনদের নখ দিই। কিসের আত্মীয় স্বজন, কিসের বন্ধুবান্ধব, কিসের কলিগ, কিসের দাওয়াত? দাওয়াত দিয়ে কী হবে? আমার বিপদে যদি আমার পাশে কেউ না থাকে, সেই দাওয়াতের গোষ্ঠী মারে আমি। দাওয়াত দিয়ে কী হবে? আমার বিপদের খবর যদি না নেই, আমি যদি মন খুলে আমার বিপদের কথা বলতে না পারি, সে আবার কিসের বন্ধু? আমার বিপদে সমবেদনা জানাবে না, উল্টা আমাকে দোষারোপ করবে, দোষবে। আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। তো বন্ধুগণ, হ্যাঁ আমি জানি 180 জন হিসেবে মানুষ আছে, 20 জন বেহিসেবি মানুষ আছে। এই বেহিসেবি মানুষগুলোই কষ্টে পড়ে। বেহিসেবি মানুষগুলা টাকা না থাকলে কষ্ট ভোগ করে, কঠিন হব এই চিন্তা করে। টাকা আসলে সব ভুলে যায়। তো আমি অনুরোধ করব, টাকাকে মূল্যায়ন করতে শিখুন। টাকাই পৃথিবীতে সব। বাঁচতে টাকা, মরতে টাকা, মরার পরেও টাকা। মরার পরেও আপনার টাকা। আপনি কর্জ রেখে গেলে সেই কর্জ কেউ মাফ করবে না। তখন আপনার খাট ধরে টানাটানি করবে, আপনার কবর দিতে দিবে না। হ্যাঁ, এই ভুল করিয়েন না মানুষ। আস্তে আস্তে সংযত হওয়ার চেষ্টা করুন, নিজের চাহিদাকে সংকুচিত করুন। যাদের বিলাসী মন আছে, উচ্চাবিলাসী মন আছে, তারা ওই উচ্চাবিলাসী মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আত্মনিয়ন্ত্রণের কৌশল আয়ত্ত করুন। নামাজ কালাম পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে চান। আল্লাহ বিপদ মুক্ত করে দেবেন যে কোনো উসিলায়। কিন্তু বন্ধুবান্ধব, আপনি যখন বিপদে থাকেন, বিপদে পড়ছেন, শুনছেন, আপনার পাশ কাটিয়ে যাবে,
আপনার সাথে সম্পর্ক ছুটাই ফেলবে, আপনার সাথে সম্পর্ক চুকিয়ে ফেলবে, আপনার সাথে বন্ধুত্ব গুটিয়ে ফেলবে। সো বি কেয়ারফুল মাই ফ্রেন্ডস, colleagues, those who are like me. Please don't forget the bad time of your life when you are in good time. Keep something for bad time. Don't eat all, don't eat up all, don't expend all in the good time. Please keep some for the bad time. Bad times come, misfortune comes, and misfortune never comes alone. আপনাকে এই পৃথিবীতে কেউ বুঝবে না, আপনাকে এই পৃথিবীতে কেউ সহমর্মিতা জানাবে। বিপদে সাহায্য করার মতো মানুষ কম। দেখবেন বিলাসী জীবনযাপন করবে। আপনি অভাবে আছেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার দিকে ফিরে তাকাবে না। আপনি যখন পর হয়ে যাবেন আপনাকে দেখলেও দেখবে না। তাই যারা বেহিসেবি, খামখেয়ালি, উদাসী, তাদের প্রতি অনুরোধ, আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করুন। আমরা বলি অতীতে চলে গেছে, ভবিষ্যৎ বলে কিছু নেই, বর্তমান আছে, যা আছে তাই খাও। আসলে ভবিষ্যতের ভাবনা যারা ভাবে না তারা বোকা, তারা বোকা, আমি বোকা, আমার মতো বোকা। আমার বিপদে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগিয়ে আসবে না, তাদের সাথে আবার কিসের সম্পর্ক? ড্যাম কেয়ার অল রিলেশনস, কাট অফ। Those who come to you in time of danger, keep relations with them, and those who criticize you in time of danger, let them go. Fuck them.